আমার সেখানে যাওয়ার কথা, তোমার কাজটি করার কথা, তার এখানে আসার কথা, আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করার কথা। এই যে কোনো কাজ করার কথা, এই ধরনের বাক্যের ইংরেজি আমরা আসলে কিভাবে করব? মাঝে মাঝে হয়তো আপনি বলেন যে আমার তো বাজারে যাওয়ার কথা, আমার কাজটি করার কথা, এরকম নানান কথা কিন্তু আমরা বলে থাকি। একটা জিনিস খেয়াল রাখবেন যে এই যে প্যাটার্নটা, LIKE, লাইক, যার বাংলা অর্থ আমরা জানি পছন্দ করা, ঠিক আছে? তবে এই LIKE, লাইক এর সাথে আবার LY যোগ করলেন, তাহলে হয়ে গেল লাইকলি। লাইকলির সাথে আপনি টু দেবেন, লাইকলি টু। অর্থাৎ এই প্যাটার্ন, অথবা আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে যে SUPPOSED, সাপোজ টু। দেখুন, লাইকলি টু বা সাপোজ টু, এই অংশটুকু ব্যবহার করতে হবে আমাদের এই ধরনের বাক্যের মধ্যে, অর্থাৎ কোনো কাজ করার কথা, কাউকে কোনো কাজ করার কথা, এরকম কোনো কিছু বোঝালে আপনাকে লাইকলি টু অথবা সাপোজ টু যোগ করতে হবে। তবে মনে রাখতে হবে যে এর পূর্বে আপনাকে তো সাবজেক্ট ইউজ করতে হবে, আবার সাবজেক্টের পরে কিন্তু আপনাকে ভার্ব ইউজ করতে হবে। এখন এই যে ভার্বটা আমি এখানে দিলাম, এই ভার্বটা কি ধরনের ভার্ব, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এটা হচ্ছে বি ভার্ব যেটা রয়েছে সেটাকে আপনাকে ইউজ করতে হবে, যেমন এম, ইজ, আর। এখন এইটা আমরা কিভাবে ব্যবহার করব? আপনি বললেন যে আমার কাজটি করার কথা, আই সাবজেক্ট, এইবার এখানে ভার্ব ওই যে এম নিয়ে নিলেন, আই এম। এবার আপনি যদি দেন যে করার কথা অর্থে লাইকলি টু, তাহলে আই এম লাইকলি টু, এবার দেবেন ডু দ্য ওয়ার্ক। এই যে আপনার বাক্য হয়ে গেল, কি হলো? আম লাইকলি টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করার কথা, আম লাইকলি টু ডু দ্য ওয়ার্ক। এখন এখানে লাইকলি টু না দিয়ে আপনি যদি বলতেন আমি সাপোজ টু দিব, তাহলে হতো যে আম সাপোজ টু ডু দ্য ওয়ার্ক, আম সাপোজ টু ডু দ্য ওয়ার্ক। তাহলে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে কারোর কোনো কাজ করার কথা, এইরকম অর্থে আমরা বাক্যে লাইকলি টু অথবা সাপোজ টু ইউজ করব। কি ইউজ করব? লাইকলি টু অথবা সাপোজ টু ইউজ করে আমরা বাক্য গঠন করার চেষ্টা করব। তাহলে চলুন আমরা এখন এই ধরনের কিছু বাক্য ব্যবহার করার চেষ্টা করি বা তৈরি করার চেষ্টা করি। আপনি বললেন যে আমার বাজারে যাওয়ার কথা, তাহলে ইংরেজি কি হবে? আমার বাজারে যাওয়ার কথা। আপনারা বলবেন আই অ্যাম লাইকলি টু গো টু মার্কেট। লাইকলি টু তো সূত্রের জন্য লাগছে, যেহেতু এই প্যাটার্নে বাক্য করার জন্য। আর মার্কেটের পূর্বে যে টু দিয়েছেন ওটা হচ্ছে কোনো দিকে যাওয়া অর্থে, ঠিক আছে? তাহলে আপনি বলেন আম লাইকলি টু গো টু মার্কেট, আম লাইকলি টু গো টু মার্কেট। আপনি বাজারও ব্যবহার করতে পারেন, বিএজেড আর বাজারও ইংরেজিতেও বলে, আমরা বাংলার মতো করে ফেলেছি বাজার, তাই না? আচ্ছা, তাহলে আপনি বললেন যে আম লাইকলি টু গো টু মার্কেট, আমার বাজার যাওয়ার কথা। এখন আপনি লাইকলি টু না দিয়ে আর কি দিতে পারেন? আম সাপোজ টু গো টু মার্কেট। ওকে, এখন যদি বলতেন যে তার বাজারে যাওয়ার কথা, তার, তাহলে তার অর্থে হি বা শি হতো। আপনি বলতেন যে শি ইজ লাইকলি টু গো টু মার্কেট, শি ইজ সাপোজ টু গো টু মার্কেট। আবার শির জায়গায় হিও দিতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার, কোনো ব্যাপার না। আচ্ছা, পুরুষ মহিলা অর্থে। আচ্ছা, এছাড়া যদি আপনি বলেন যে তাদের বাজারে যাওয়ার কথা, মানে আমি পার্সনটাকে চেঞ্জ করে করে দেখাচ্ছি, তাদের বাজারে যাওয়ার কথা, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি বলতে হবে? আপনাকে বলতে হবে দে আর লাইকলি টু গো টু মার্কেট, অথবা বলবেন দে আর সাপোজ টু গো টু মার্কেট, দে আর সাপোজ টু গো টু মার্কেট। এখন এখানে একটা জিনিস আপনারা খেয়াল করলেন যে আমি কি কি ব্যবহার করলাম এই জায়গায়? আমি কিন্তু ব্যবহার করেছি, যেমন এম ব্যবহার করেছি, কোনোটা ইজ ব্যবহার করেছি, কোনোটা আবার আর ব্যবহার করেছি, আপনারা দেখছেন। কিন্তু এই বিষয়গুলো এম, ইজ, আর পার্সন অনুযায়ী আমরা ব্যবহার করতেছি, এবং আমরা বোঝানোর চেষ্টা করতেছি যে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের কথা। অর্থাৎ আমার বাজারে যাওয়ার কথা, তার বাজারে যাওয়ার কথা, তাদের বাজারে যাওয়ার কথা। কিন্তু এইরকম না হয়ে যদি এমনটি হয় যে কথা ছিল, তাহলে আসলে বাক্যের ধরনটি কেমন হবে আসলে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। আপনি যদি বলেন যে আমার বাজারে যাওয়ার কথা ছিল, তখনই আপনি আই অ্যাম, এই যে অ্যাম ইউজ করছিলেন, এই অ্যাম এর জায়গায় জাস্ট আপনি এখানে ওয়াজ ইউজ করবেন, হয়ে গেল পুরা বাক্য। আই ওয়াজ লাইকলি টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করার কথা ছিল, আমার বাজারে যাওয়ার কথা ছিল, আই ওয়াজ লাইকলি টু গো টু মার্কেট। আবার এখানে আমি বারবার বলছি যে লাইকলি টু অথবা সাপোজ টু, যার যেটা ভালো লাগে সেটা ইউজ করেন, তবে টেন্সটাকে ঠিক রাখতে হবে। এখন যদি বলেন যে তার বাজারে যাওয়ার কথা ছিল, তাহলে বলবেন হি ওয়াজ লাইকলি টু গো টু মার্কেট, অথবা হি ওয়াজ সাপোজ টু গো টু মার্কেট। তাদের বাজারে যাওয়ার কথা ছিল, দে ওয়ার, আর না কিন্তু ওয়ার, যেহেতু পাস্ট ইন্ডিকেট করছে, দে ওয়ার সাপোজ টু গো টু মার্কেট, অথবা দে ওয়ার লাইকলি টু গো টু মার্কেট। নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছেন। এটা কিন্তু খুব সহজ একটা ব্যাপার, কারণ আমরা অনেক সময় এই ধরনের বাক্যে কিন্তু কনফিউজড হয়ে যায় যে আমি বাজারে যাই, ডিরেক্ট কথা আই গো টু মার্কেট। কিন্তু যখনই বলা হচ্ছে যে আমার বাজারে যাওয়ার কথা, আমার বাজারে যাওয়ার কথা,
হ্যাঁ, মানে আপনি যান নাই, ব্যাপারটা বলছেন, আলোচনা করছেন কারোর সাথে, বলতেছেন যে আমার বাজারে যাওয়ার কথা, তখন আপনি বলবেন আম টু না। তাহলে আমার বাজারে যাওয়ার কথা, ব্যাপারটা আপনি আলোচনা করতেছেন বা কাউকে বলছেন, তখন আপনি বলবেন আম লাইকলি টু গো টু মার্কেট, অথবা আম সাপোজ টু গো টু মার্কেট। এরকম আপনি বললেন যে আহ, আমার মিটিংয়ে যোগদান করার কথা, আমার মিটিংয়ে যোগদান করার কথা, তাহলে আম সাপোজ টু অ্যাটেন্ড দ্য মিটিং, মানে মিটিংয়ে অংশগ্রহণ করার কথা, তাহলে আপনি বললেন যে আম সাপোজ টু অ্যাটেন্ড দ্য মিটিং, অথবা আম লাইকলি টু অ্যাটেন্ড দ্য মিটিং। তাদের আজ এখানে আসার কথা, তাদের আজ এখানে আসার কথা, মানে তারা হয়তো আসতে পারে, এই জন্য বলছেন তাদের আজ এখানে আসার কথা। কি বলবেন? দে আর লাইকলি টু কাম হিয়ার। দে আর, আজ বলেছে না, তাহলে টুডে যোগ করতে হবে। তাদের আজ এখানে আসার কথা, দে আর লাইকলি টু কাম হিয়ার টুডে। আবার টুডে আপনি বাক্যে শুরুতেও দিতে পারেন যে টুডে দে আর লাইকলি টু কাম হিয়ার, টুডে দে আর সাপোজ টু কাম হিয়ার। এইভাবে কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে পারি। তো আশা করি প্যাটার্নটা বুঝতে পেরেছেন। আচ্ছা, যদি প্যাটার্নটা বুঝতে পেরে থাকেন তাহলে আপনাদেরকে একটা ছোট্ট বাক্য দিব, এটা আপনারা কমেন্টে লিখবেন, ঠিক আছে? আমি সহজ একটা বাক্য দিচ্ছি, ঠিক আছে? ওকে, আমি দুই রকম দিব, একটা প্রেজেন্ট একটা পাস্ট। আপনারা এটা কমেন্টে লিখবেন, আমি দেখবো যে আসলে আপনারা ক্লাসটা বুঝতে পেরেছেন কিনা, আপনাদের বাক্য সঠিক হচ্ছে কিনা, এবং আপনাদের কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, তো আপনারা যে বাক্যটি করবেন সেটা হলো আমার ইংরেজি শেখার কথা, আমার ইংরেজি শেখার কথা। আর একটা বাক্য বলেন যে তার ইংরেজি শেখার কথা ছিল। একটা বাক্য আমার ইংরেজি শেখার কথা, আর একটা বাক্য হচ্ছে তার ইংরেজি শেখার কথা ছিল। এই দুইটা বাক্য অ্যাজ এ টেস্ট আপনারা কমেন্ট বক্সে ড্রপ করেন, ঠিক আছে? আর আমি এটা দেখার চেষ্টা করব। আর হ্যাঁ ডিয়ার লার্নার্স, বিশেষ করে আমি যে সূত্রটা আলোচনা করছি এটা কিন্তু আমাদের ফুল স্পোকেন ইংলিশ কোর্সের এই বই আপনারা পেয়ে যাচ্ছেন। এই বইটি আপনারা অনেকে সংগ্রহ করেছেন, অনেকে প্র্যাকটিস করছেন, হাজার হাজার ব্যক্তিরা প্র্যাকটিস করছেন, আলহামদুলিল্লাহ। আর এই বইটি নিয়ে যদি আপনি ফুল কোর্স করতে চান তাহলে অবশ্যই এই বইটির যে ভিডিও ক্লাস রয়েছে সেই ভিডিও ক্লাস ফলো করে আপনি লেসনগুলি প্র্যাকটিস করবেন। যারা এখনো সংগ্রহ করেননি তারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে 01922331111, ঠিক আছে? আমাদের স্ক্রিনে যে দেওয়া যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 01922331111, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে। দেশ কিংবা বিদেশ থেকে যাদের প্রয়োজন তারা নক করুন। আমাদের ইজি স্পোকেন ফুল কোর্সের এই বইটি নিয়ে আপনারা যে কেউ বাড়িতে বসে নিজে নিজেও সম্পূর্ণ কোর্স করতে পারবেন। আর আপনাদের সহযোগিতার জন্য আমি পাশে আছি ইনশাল্লাহ, কারণ সাধারণত আমি সহযোগিতা করে থাকি। ওকে, আর বইয়ের যে লেসন বুঝতে সমস্যা হবে সেখানে উল্লেখ করে আপনারা আমাকে জানাবেন হোয়াটসঅ্যাপে, প্রয়োজনে আমি আপনাদেরকে সেটা রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তার মানে বই পাবেন, ফুল কোর্সের ভিডিও পাবেন, পাশাপাশি আমাদের সাপোর্টও পাবেন। তো যারা বইটি অর্ডার করতে চান তারা এখনই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ডিটেলস মেসেজ করে দিন, আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। সারা বাংলাদেশের যে কোনো জেলাতে হোম ডেলিভারি হবে। আর যারা প্রবাসে আছেন তারা যারা সংগ্রহ করতে চান তারাও নক করবেন, প্রয়োজনে তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে দেবো, বিকল্প ব্যবস্থা আছে। তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ আপাতত এই পর্যন্ত, নতুন ক্লাসে কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস টু অল।